গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস সম্পর্কে জানব। ভূবিজ্ঞানী সুয়েজ ভূমিকম্প তরঙ্গের গতিবিধি ও ঘনত্বের ভিত্তিতে ভূ অভ্যন্তরকে তিনটি ভাগে বিভক্ত করেছেন, যথা ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। পৃথিবীর একেবারে বাইরে যে শক্ত কঠিন আবরণ রয়েছে তাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে 33 কিলোমিটার গভীরতা পর্যন্ত পৃথিবীর বাইরের সবচেয়ে উপরিভাগে শক্ত কঠিন শিলা দ্বারা গঠিত হালকা ও পাতলা ভূ স্তরকে বলা হচ্ছে ভূত্বক। এই ভূত্বক সবচেয়ে হালকা এবং কঠিন পদার্থ দ্বারা গঠিত। এই ভূত্বকের গড় ঘনত্ব হচ্ছে 2.7 থেকে 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এই ভূত্বককে তার উপাদানের ভিত্তিতে মূলত দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। ভূত্বকের উপরিভাগে অপেক্ষাকৃত হালকা সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হওয়ায় এই স্তরকে বলা হচ্ছে শিয়াল বা মহাদেশীয় ভূত্বক। এই মহাদেশীয় ভূত্বক মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয়েছে। এই মহাদেশীয় ভূত্বকের নিচেই অপেক্ষাকৃত ভারী সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত যে স্তর তাকে বলা হচ্ছে সীমা বা মহাসাগরীয় ভূত্বক। এই দুটি স্তর নিয়ে তৈরি হয়েছে ভূত্বক। ভূত্বক 33 কিলোমিটার থেকে 2891 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে ভূ অভ্যন্তরের দ্বিতীয় স্তর, যাকে বলা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টল। এই গুরুমণ্ডল ভূত্বকের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে ভূ অভ্যন্তরের মাঝের স্তর গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের ঘনত্ব 5.5 গ্রাম থেকে 10 গ্রাম পার ঘন সেমি। এই গুরুমণ্ডলকেও তার উপাদানের ভিত্তিতে মূলত দুটি স্তরে বিভক্ত করা হয়েছে। উপরের স্তরটি বহিঃ গুরুমণ্ডল আর নিচেরটি অন্ত গুরুমণ্ডল। বহিঃ গুরুমণ্ডলকে তার গঠিত উপাদান গুরুমণ্ডলকে তার উপাদানের ভিত্তিতে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। বহিঃ গুরুমণ্ডলকে বলা হচ্ছে ক্রোফেসিমা। ক্রোমিয়াম, লোহা, সিলিকা ও ম্যাগনেসিয়ামের উপস্থিতির জন্য বহিঃ গুরুমণ্ডলকে বলা হচ্ছে ক্রোফেসিমা। এই ক্রোফেসিমা 33 কিলোমিটার থেকে 670 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। ক্রোফেসিমার নিচেই মূলত নিকেল, লোহা, সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত স্তরকে বলা হচ্ছে নিফেসিমা। এই নিফেসিমা স্তরটি 670 থেকে 2891 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ক্রোফেসিমার গড় ঘনত্ব 5.5 গ্রাম থেকে 10 গ্রাম পার ঘন সেমি। ভূ অভ্যন্তরের তৃতীয় স্তর, যেটি 2891 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। ভূ অভ্যন্তরের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তর কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের আরেক নাম নিফে। এটি নিকেল ও লোহা দ্বারা প্রধানত গঠিত হয়। কেন্দ্রমণ্ডল এর আরেক নাম নিফে। এই কেন্দ্রমণ্ডলকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে তার উপাদানের ভিত্তিতে। কেন্দ্রমণ্ডলের উপরের স্তরকে বলা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, যেটি 2891 থেকে 5149 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং বহিঃকেন্দ্রমণ্ডলের নিচে অপেক্ষাকৃত নিকেল ও লোহা দ্বারা গঠিত স্তরকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডলের আমরা দুটো উপস্তর পেলাম, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল 2891 থেকে 5149 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এবং অন্তঃকেন্দ্রমণ্ডল 5149 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব 10 গ্রাম থেকে 13 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে আমরা ভূ অভ্যন্তরের মূলত 3টি স্তরবিন্যাস পেলাম। ভূত্বক, যেটি সিলিকা, মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকে বিভক্ত হয়েছে। দ্বিতীয় স্তর গুরুমণ্ডল, যেটি ক্রোফিসীমা ও নিফিসীমা দ্বারা গঠিত হয়েছে। এবং তৃতীয় স্তর কেন্দ্রমণ্ডল, যা বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল হিসাবে বিভক্ত হয়েছে। এই ভূত্বককে আরেকটি নাম রয়েছে, যেটি লিথোস্ফিয়ার। একই রকমভাবে গুরুমণ্ডলের আরেকটি নাম রয়েছে বেরি স্ফিয়ার, এবং কেন্দ্রমণ্ডলের আরেকটি নাম রয়েছে সেন্ট্রোস্ফিয়ার। ঘনত্বের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন স্তরগুলো একে অপরের থেকে পরস্পর থেকে বিভক্ত হয়েছে, এবং যে রেখা দ্বারা পরস্পর থেকে বিভক্ত হয়েছে তাদেরকে বলা হচ্ছে বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা, এই বিযুক্তি রেখা ভিন্ন ঘনত্বের বিভিন্ন স্তরের মধ্যে অবস্থান করছে। এরকমভাবে ভূ অভ্যন্তরে মোট 5টি বিযুক্তি রেখা পাওয়া যায়। সবার প্রথমেই রয়েছে কনরাড বিযুক্তি। কনরাড বিযুক্তি, এই কনরাড বিযুক্তি অবস্থান করছে শিয়াল এবং সীমার মাঝে, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক পরস্পর যে রেখা দ্বারা বিভক্ত হয়েছে তাকে ভূপদার্থবিজ্ঞানী ভিক্টর কনরাডের নাম অনুসারে বলা হয়েছে কনরাড বিযুক্তি রেখা। এই রেখাটি ভূ অভ্যন্তরে 15 কিলোমিটার গভীরে অবস্থান করছে। ভূ অভ্যন্তরের দ্বিতীয় বিযুক্তি রেখা বলা হচ্ছে, যেটি ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে অবস্থান করছে, যাকে বলা হচ্ছে মোহ বিযুক্তি রেখা। মোহ বিযুক্তি রেখা, যেটি ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে অবস্থান করছে। এই বিযুক্তি রেখাকে বলা হচ্ছে মোহ বিযুক্তি রেখা। ভূমিকম্পবিদ অ্যান্ড্রিজা মোহর ভিসিকের নাম অনুসারে এই বিযুক্তি রেখার নাম মোহ বিযুক্তি রেখা, যেটি 33 কিলোমিটার গভীরতায় অবস্থান করছে। ভূ অভ্যন্তরের তৃতীয় বিযুক্তি রেখা রেপেট্টি বিযুক্তি রেখা। রেপেট্টি বিযুক্তি রেখা, যেটি ক্রোফিসীমা এবং নিফিসীমার মাঝে অবস্থান করছে। অর্থাৎ গুরুমণ্ডলের যে দুটো উপস্তর ক্রোফিসীমা এবং নিফিসীমা তার মাঝে অবস্থান করছে রেপেট্টি বিযুক্তি রেখা, যেটি উইলিয়াম সি রেপেট্টি নাম অনুসারে এই বিযুক্তি রেখার নাম হচ্ছে রেপেট্টি বিযুক্তি রেখা, এবং যেটি ভূ অভ্যন্তরে 670 কিলোমিটার গভীরে অবস্থান করছে। এবার ভূ অভ্যন্তরের চতুর্থ বিযুক্তি রেখা, যার নাম গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা, যেটি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থান করছে। অর্থাৎ গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল পরস্পর থেকে বিভক্ত হয়েছে যে রেখা দ্বারা, তাকে বলা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, যেটি উইশার্ড গুটেনবার্গের নাম অনুসারে হয়েছে, এবং এটি ভূ অভ্যন্তরে 2891 কিলোমিটার গভীরে অবস্থান করছে। 2891 কিলোমিটার গভীরে অবস্থান করছে এই গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবং আমাদের শেষ এবং পঞ্চম বিযুক্তি রেখা হচ্ছে, যেটি বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলে অবস্থান করছে, লেম্যান বিযুক্তি রেখা। লেম্যান বিযুক্তি
রেখা। এই লেম্যান বিযুক্তি রেখা ভূ অভ্যন্তরে 5149 কিলোমিটার গভীরতায় অবস্থান করছে। এই লেম্যান বিযুক্তি রেখা ইয়েঙ্গে লেম্যান নামক একজন ভূমিকম্পবিদ এর নাম অনুসারে এই বিযুক্তি রেখার নাম হয়েছে। তাহলে আমরা ভূ অভ্যন্তরে মোট 5টি বিযুক্তি রেখার সন্ধান পেলাম। প্রথমেই কনরাড বিযুক্তি রেখা, যেটি শিয়াল এবং সীমার মাঝে অবস্থান করছে। তারপরে মোহ বিযুক্তি রেখা, যেটি ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে অবস্থান করছে। নাম্বার 3 রেপট্টি বিযুক্তি রেখা, যেটি গ্রহসীমা নিপিসীমার মাঝে অবস্থান করছে। এবং নাম্বার 4 গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থান করছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবং নাম্বার 5 কেন্দ্রমণ্ডলের দুটি উপস্তর বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রের মাঝে অবস্থান করছে লেম্যান বিযুক্তি রেখা। এবার আমরা একটা শর্ট ফর্ম জেনে নেব, যার সাহায্যে আমরা বিযুক্তি রেখাগুলো সহজেই মনে রাখতে পারবো। যেমন কুমোরগুলো। প্রথমে আছে কু, এটা দিয়ে আমরা কনরাড বিযুক্তি, কো দিয়ে কনরাড বিযুক্তি, তারপরে মো দিয়ে মোহর বিসিক, র দিয়ে রেপেট্টি বিযুক্তি, গু দিয়ে গুটেনবার্গ, আর লো দিয়ে লেম্যান বিযুক্তি। এই শর্ট ফর্মটার সাহায্যে কিন্তু আমরা সহজেই বিযুক্তি রেখাগুলো পরপরের অবস্থান সম্পর্কে জানতে পারব। এবার ভূ অভ্যন্তরের আরেকটি বিশেষ স্তর রয়েছে, যেটি ভূ অভ্যন্তরে অবস্থান করছে গুরুমণ্ডলের উপরে, এবং এই জায়গাটায় গুরুমণ্ডলের উপরে এবং ভূত্বকের নিচে 70 থেকে 220 কিলোমিটার গভীরতায় অবস্থান করছে একটি বিশেষ স্তর, যাকে বলা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। এই স্তরটি কিন্তু অর্ধ সান্দ্র অবস্থায় অবস্থান করছে ভূ অভ্যন্তরে, এবং এটি ভূ অভ্যন্তরের খুবই একটি গুরুত্বপূর্ণ স্তর। তাহলে আমরা ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস সম্পর্কে জানলাম, যেটি ক্লাস 11 এবং বিএ ফার্স্ট ইয়ারের জন্য কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, এবং এর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।